রকম নাস্তা একবার খাওয়ার পরে বারে বারে রিকোয়েস্ট করবে এভাবে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। মিষ্টি নাস্তা তো অনেক খাওয়া হইল, চলেন আজকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের জাল নাস্তা তৈরি করে নিই। কীভাবে তৈরি করলাম, কি দিয়ে তৈরি করলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মধ্যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে সবার হাতের কাছে থাকা রান্না করা ভাত। প্রথমে আমি হাফ কাপ ভাত নিয়ে নিলাম হাফ কাপ পোলাও চাল। পোলাও চালটা আমি 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখলাম। এবার একটি ব্লেন্ডার মগের মধ্যে দিয়ে দিব ভাত, দিয়ে দিব পোলাও চাউলগুলা। ভাত আর পোলাও চাল দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব একটি আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম। আলুটা সিদ্ধ করেই দিতে হবে। আলুটা সিদ্ধ করে আমি এরকম ছোট ছোট টুকরা করে নিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ভাত, পোলাও চাল, আলু ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে। সবগুলি মিশ্রণ বাটির মধ্যে নেওয়া হয়ে গেল। এবার এগুলির মধ্যে অ্যাড করব আমি আস্ত জিরা। আপনারা যদি জিরা খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে আমার মতে এই জিরাটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। জিরা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব শুকনো মরিচ ভাজা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারেন, তবে কিন্তু এই পিঠাটা যত ঝাল তাই ঝালটা একটু বেশি দিলাম। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর যারা ঝাল খেতে কম চান তারা কম ঝাল দিয়ে তৈরি করে নিতে পারেন। দিয়ে দিব একটি ম্যাগি মশলার অর্ধেকটা, পুরাটা ম্যাগি মশলা আমি অ্যাড করে নেই। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি মিশ্রণ ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। খুবই অল্প সময় এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। আর এই নাস্তাটা ভাজার পরে যে এত মজা হয় খেতে, একবার না তৈরি করলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি 1 চামচের মতো চাউলের গুঁড়া অ্যাড করলাম। ওই চাউলের গুঁড়া দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তবে চাউলের গুঁড়াটা বেশি দিবেন না, 1 চামচ দিলেই হয়ে যাবে। সাথে যদি আমরা পোলাও চাল অ্যাড করেছি তাই সামান্য পরিমাণ চাউলের গুঁড়া দিলেই হবে। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেল। চুলার মধ্যে আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আপনারা চাইলে হাত দিয়েও এরকম ছোট ছোট করে দিতে পারেন।
বা আমার মতোই এরকম চামচ দিয়েও ছোট ছোট করে দিতে হবে। এগুলি কিন্তু এরকম ছোট ছোট করে দিতে হবে, বেশি বড় করে দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পিঠাগুলার সাইজে কিন্তু একটু ছোটই হবে। একটু ছোট ছোট করে দিলে দেখতে যেমন সুন্দর দেখাবে, খেতে কিন্তু অনেক মজা হবে। এরকম ছোট ছোট করে কড়াইয়ের মধ্যে যত কটা আসে অত কটাই দিয়ে দিব। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কে কে আমার সাথে এইটুক পর্যন্ত চলে এসেছ? তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমাকে একটু পর্যন্ত নিয়ে এসেছ, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আমার অনেক প্রিয় মানুষ আছে, আমাকে একটা লাইক, সুন্দর একটি কমেন্ট করে পাশে রয়ে গেছে। আবার অনেক মানুষ আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট ছাড়ায়। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে খুব সহজ একটি নাস্তা তৈরি করে নিলাম। কেমন লাগলো সবার কাছে? হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন মজার একটি নাস্তা একবার যদি আপনি না তৈরি করেন তাহলে অনেক কিছু মিস করবেন। একবার তৈরি করে দেখতে পারেন আমার কথা মতোই। সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার নাস্তা, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একবার তৈরি করে দেখতে পারেন। একবার বানিয়ে খাওয়ার পরে বারে বারে রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য। এমন মজার একটি নাস্তা বানিয়ে খাওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মধ্যে আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।